একসময় সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে একটি বিশেষ গাছ ছিল যা কাইন্ডনেস ট্রি নামে পরিচিত। গ্রামবাসীরা বিশ্বাস করত যে এই গাছের জাদুকরী ক্ষমতা রয়েছে এবং এটি সবচেয়ে সুস্বাদু ও মিষ্টি ফল বহন করে। কিংবদন্তি বলে যে গাছের জাদুটি গ্রামবাসীদের দ্বারা সম্পাদিত দয়ার কাজ থেকে এসেছে। এই গ্রামে থাকত জিয়া নামের একটি মেয়ে। জিয়া তার প্রফুল্ল স্বভাবের এবং অন্যদের সাহায্য করার ইচ্ছার জন্য পরিচিত ছিল। প্রতিদিন স্কুলে পড়ে সে কাইন্ডনেস ট্রি দেখতে যেত, তার সৌন্দর্যের প্রশংসা করতে এবং বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটি ফল বাছাই করতে। সে সবসময় তার পরিবার এবং বন্ধুদের সাথে ফল ভাগ করে নিত এবং সবাইকে খুশি করত। একদিন এক ভয়ানক ঝড় এলো গ্রামে। বাতাস চিৎকার করে, বৃষ্টি নামল। জিয়ার সহ অনেক ঘরবাড়ির এতে ব্যাপক ক্ষতি হয়। পরের দিন সকালে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে দেখতে পান কাইন্ডনেস ট্রিটি তার সমস্ত পাতা এবং ফল হারিয়েছে। একসময়ের বিশাল গাছটি এখন খালি এবং প্রাণহীন হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে দুঃখ পেয়েছিলেন এবং কি করবেন বুঝতে পারছিলেন না। তবে জিয়া কিংবদন্তিকে মনে রেখেছিল এবং বিশ্বাস করেছিল যে দয়ার কাজের মাধ্যমে গাছটিকে পুনরুজ্জীবিত করা যেতে পারে। সে তখন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। জিয়া তার বন্ধুদের জড়ো করে তার পরিকল্পনার ব্যাখ্যা দিল। ফলে তারা তাদের প্রতিবেশীদের তাদের বাড়িঘর ঠিক করতে এবং গ্রাম পরিষ্কার করতে সাহায্য করতে শুরু করে। তারা অভাবীদের জন্য খাদ্য এবং পোশাক সংগ্রহ করেছে এবং নিশ্চিত করেছে যে প্রত্যেকেই নিরাপদ এবং যত্ন পেয়েছে। প্রতিদিন তারা দয়ার গাছের জাদু পুনরুদ্ধার করার আশায় দয়ার ছোট কাজগুলি সম্পাদন করেছিল। একদিন গ্রামে অসাধারণ কিছু ঘটল। কাইন্ডনেস ট্রি এর ডালে ছোট ছোট সবুজ কুঁড়ি ফুটতে শুরু করল। গ্রামবাসীরা এটি লক্ষ্য করে এবং শিশুদের প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে তারা যোগদান করেছিল, দয়া ছড়িয়েছিল এবং একে অপরকে সাহায্য করেছিল। শীঘ্রই দয়া গাছটি প্রাণবন্ত সবুজ পাতায় আচ্ছাদিত হয় এবং আবার ফল ধরতে শুরু করে। গ্রামবাসীরা এটি উদযাপন করেছিল। তারা বুঝতে পেরেছিল যে কাইন্ডনেস ট্রির জাদু গাছে নয়, তাদের হৃদয়ের মঙ্গলময়তায়। সেই দিন থেকে গ্রামটি দয়া ও মমতায় সমৃদ্ধ হতে শুরু করে। জিয়ার সরল বিশ্বাস সবাইকে অন্যের যত্ন নেওয়ার শক্তি দেখিয়েছিল। কাইন্ডনেস ট্রিটি একটি অনুস্মারক হিসাবে দাঁড়িয়েছে যে এমনকি অন্ধকার সময়েও একটু দয়া, আলো এবং জীবন আনতে পারে। এবং তাই গ্রামটি সুখে বাস করতে শুরু করে। আর সর্বদা মনে রাখত যে জীবনের মিষ্টি ফলগুলি দয়ার দিকেই আসে।